কোরআন বলছে সূরা তারিক অধ্যায় নম্বর ৮৬ আয়াত নম্বর ৫ থেকে ৭ যে মানুষ কি জানে না তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? তাকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পঞ্জরস্থি হতে সবেগে সঞ্চালিত পানি থেকে। কোরআনে কথা বলে কি বোঝাচ্ছে? যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পাঁজরের মধ্য থেকে সজরে বেরিয়ে আসা পানি থেকে। এখন বিজ্ঞান উন্নত হওয়ার ফলে আমরা জানতে পারলাম যে শিশু যখন মাতৃগর্ভে থাকে মানব দেহের প্রজনন অঙ্গগুলো সে সময় কিডনির নিকটবর্তী মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মাঝের স্থান হতে বৃদ্ধি লাভ করে। পুরুষের ক্ষেত্রে প্রজনন অঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং মহিলার প্রজনন অঙ্গ ডিম্বাশয়, এবং পরবর্তীতে ভ্রূণাবস্থায় এগুলোর নিচের দিকে নেমে আসে। মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় শ্রেণীচক্রে পেলভিস এবং পুরুষদের ক্ষেত্রে ইঙ্গুইনাল নালীর দ্বারা অন্ডকোষে নেমে আসে। কিন্তু পরিণত বয়সে নেমে আসার পরও এই প্রজনন অঙ্গগুলো মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মধ্যবর্তী স্থান থেকেই স্নায়ুর সরবরাহ গ্রহণ করে এবং রক্তের সরবরাহ পায় অ্যাওর্টা থেকে, যা মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত, এবং শিরা ও লসিফা গ্রন্থির নিঃসরণ যায় সেই স্থানেই, যা মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। কোরআন কমপক্ষে 11 বার উল্লেখ করেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে। এটা সূরা হজও বলা হয়েছে অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 5 এবং সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 13 যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে, যার মানে সামান্য তরল পদার্থ থেকে। কোরআন কি বোঝাতে চেয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে? কোরআনে আরো বলা হচ্ছে সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 8 আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য নির্যাস থেকে, মানুষকে সৃষ্টি করেছি সুলালা থেকে। আরবি শব্দ সুলালা, এই শব্দটার আরেকটা মানে কোনো কিছুর সেরা অংশ। তাই কোরআন সামান্য পরিমাণ তরল থেকে মানুষকে সৃষ্টি করেছে বলা ছাড়াও বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সেরা অংশ থেকে। আর এখন বিজ্ঞান বলছে যে মাত্র একটা শুক্রাণু যথেষ্ট লক্ষ লক্ষ শুক্রাণু থেকে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। শুধু একটা, লক্ষ লক্ষ থেকে। তাই লক্ষ লক্ষ থেকে এটাকে কোরআন বলছে নুতফা সামান্য পরিমাণ এবং সুলালা সেরা অংশটা, লক্ষ লক্ষ থেকে একটা। কোরআন আবার বলছে সূরা ইনসান অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর 2 আমি মানব জাতিকে সৃষ্টি করেছি নুতফাতিন আমসাজ নগণ্য পরিমাণ মিলিত শুক্রবিন্দু থেকে। এখন বিজ্ঞান বলছে যে সন্তান জন্মদানের জন্য পুরুষ শুক্র এবং নারী শুক্র উভয়ই সমানভাবে দায়ী। তাই নগণ্য পরিমাণ মিশ্র শুক্রাণু এবং পুরুষ ও স্ত্রী শুক্রাণু ছাড়াও আশেপাশের তরল, অগ্রগ্রন্থিক তরল রয়েছে। আর জেনেটিকের ক্ষেত্রে এখন আমরা জানলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী হচ্ছে বীর্য। আর বিজ্ঞান আমাদের বলছে যে মানুষের মাঝে 23 জোড়া ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে। যদি XX হয় তাহলে মেয়ে সন্তান, যদি YX হয় তাহলে ছেলে সন্তান। তাই বীর্যই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে। যদি বীর্যের X গর্ভধারণের অংশে গ্রহণ করে তাহলে কন্যা সন্তান হবে, যদি Y গ্রহণ করে তাহলে ছেলে সন্তান হবে। আর এই কথাটাই কোরআন বলছে সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত 45 এবং 46 যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে যা স্খলিত হয়। সামান্য তরল হচ্ছে স্খলিত এবং এটা পুরুষের শুক্র। একই কথা বলা হয়েছে সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত নম্বর 37 থেকে 39 যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য পরিমাণ বীর্য থেকে। নুতফাতুন মিন মান ইউমনা আমি মানুষকে সৃষ্টি করেছি নগণ্য পরিমাণ বীর্য থেকে, তারপর এটাকে জমাট বাঁধা রক্তের মতো করেছি আর নারী পুরুষ নির্ধারণ করেছি। সুতরাং কোরআন বলছে যে লিঙ্গ নির্ধারণে বীর্য দায়ী, তারা ছেলে হবে না মেয়ে হবে।
আমাদের এই দেশে, বিশাল ইন্ডিয়ায় কারণটা খুব ভালোভাবেই জানা আছে। ইন্ডিয়ায় সাধারণত অধিকাংশ লোকজন মেয়ের চেয়ে ছেলে সন্তান বেশি প্রত্যাশা করে থাকে। আর যদি কোনো মহিলা কন্যা সন্তানের জন্ম দেয়, দেখা যায় যে শাশুড়ি তখন সেই বৌমাকে দোষ দেয় যে কেন কন্যা সন্তান জন্ম দিলে। বিজ্ঞান এবং কোরআন অনুযায়ী যদি শাশুড়ি কাউকে দোষ দিতে চায়, বৌমাকে দোষ দিতে পারবে না, ছেলেকে দিতে হবে। কারণ সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের বীর্যদায়ী ছেলে না মেয়ে হবে। আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তিনি এটা ছেলে বা মেয়ে করে থাকেন। কিন্তু শাশুড়ি যদি কাউকে দোষ দিতে চায় তবে ছেলেকেই দিতে হবে, কারণ ছেলে দায়ী সন্তান ছেলে মেয়ে হওয়ার জন্য। কোরআন বলছে সূরা জুমার অধ্যায় নম্বর ৩৯ আয়াত নাম্বার ৬ যে আমি মানুষকে এক এক করে স্তরে সৃষ্টি করেছি, 3টি অন্ধকার স্তরে। প্রফেসর কিথ মুর এ ব্যাপারে বলেছেন যে কোরআনের এই আয়াত যেটা অন্ধকারের 3টি পর্যায়ের কথা বলছে, সেটা এন্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরিন ওয়াল এবং অ্যামনিওক্লোরিনিক মেমব্রেন, যে মানুষকে 3টি অন্ধকার স্তরে সৃষ্টি করা হয়েছে। কোরআন ভ্রূণের বিভিন্ন স্তরের কথা বিস্তারিত বলছে। কোরআন বলছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত 12 থেকে 14 যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর এটাকে রূপান্তর করি লুৎফায়, সামান্য তরল পদার্থে। তারপরে লুৎফাকে আলাকে রূপান্তর করি, জোকের মতো কোনো বস্তু। তারপর আলাকাকে রূপান্তর করি মুদগায়, একটা চর্বিত দলার মতো। তারপর মুদগাকে অস্থি পাঞ্জরে করি, তারপর অস্থিকে চামড়া দ্বারা ঢেকে দিই, মানে গোস্ত। তারপর গড়ে তুলি ভিন্ন সৃষ্টি রূপে। মহান আল্লাহ কতই না উত্তম স্রষ্টা। কোরআনের এই 3 আয়াত মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক অবস্থার বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে। প্রথমে বলছে আমি নুতফা থেকে সৃষ্টি করেছি, যা আলোচনা করলাম, সামান্য পরিমাণ তরল। তারপর নুতফাকে আলাকায় রূপান্তর, তার মানে জোকের মতো বস্তু, যা আগে বললাম আমি। আর আরবি শব্দ আলাকা এর 3টি অর্থ আছে। একটা হচ্ছে জোকের মতো বস্তু, আরেকটা অর্থ হচ্ছে ঝুলে থাকা, আর তৃতীয় অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত। জোকের মতো দেখা যাওয়া ছাড়াও এই ভ্রূণ প্রাথমিক পর্যায়ে জোকের মতো আচরণ করে, রক্তচোষকের মতো আচরণ করে থাকে। গর্ভপাত্রের মাধ্যমে মায়ের কাছ থেকে পুষ্টি পেয়ে থাকে, রক্তচোষকের ন্যায় কাজ করে থাকে। শুধু দেখতে জোকের মতো না, জোকের মতো কাজও করে। দ্বিতীয় অর্থ কোনো কিছু ঝুলে থাকা। আমরা জানি যে ভ্রূণ ইউটেরিন ওয়ালে ঝুলে থাকে। 9 মাস যাবৎ ভ্রূণ মাতৃগর্ভে ইউটেরিন ওয়ালে ঝুলে থাকে। আর তৃতীয় অর্থ হচ্ছে আলাকা, জমাট বাঁধা রক্ত। এখন বিজ্ঞান আমাদের বলে যে প্রাথমিক পর্যায়ে রক্ত সঞ্চালন করে না, নালীতে রক্ত জমা হয়, সেটাকে জমাট বাঁধা রক্তের মতো দেখায়। তাই আলাকার এই 3টি অর্থই আলহামদুলিল্লাহ বিজ্ঞান এখন বলছে যে ভ্রূণবিদ্যার সর্বশেষ আবিষ্কারের সাথে সম্পূর্ণ মিল আছে। এতে আরো বলা হয়েছে একে স্থাপন করেছে কারারে মাকিনে, নিরাপদ স্থানে। আর এখন আমরা জানলাম যে ভ্রূণকে সংরক্ষণ করা হয় বাহির থেকে মেরুদণ্ডের সাহায্যে, মানে পেছনের হাড় দ্বারা, এবং বাইরের পেশি দ্বারা। আর ভেতরের দিক থেকে সংরক্ষণ করে এন্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, অ্যামনিওক্লোরিনিক মেমব্রেন এবং অ্যামনিওটিক তরল দ্বারা। আর বিজ্ঞান এখন কথা বলছে যে শিশুকে মাতৃগর্ভে সুরক্ষণ করা হয়। আরো বলছে যে আমি আলাকাকে করি মুদগা। মুদগা মানে চিবানো বস্তুর মতো। তাই প্রফেসর কিথ মুর একটা প্লাস্টার সিল নিয়ে জোকের মতো করে বানালেন, ভ্রূণের প্রাথমিক অবস্থা করলেন, তারপর দাঁতে কামড় দিলেন যে মুদগার মতো চিবানো বস্তুর মতো দেখা যায় কিনা। আর এতে তিনি দেখলেন দাঁতের চিহ্ন, যেখান থেকে নার্ভ ডেভেলপ করে সেই স্থানটা। তারপর কোরআন আরো বলছে আমি মুদগাকে ইজামা করেছি, মানে হাড়। তারপর হাড়কে ঢেকে দিয়েছি চামড়া দিয়ে, মানে গোস্ত।
তারপর ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি। আমি ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি, এটা দ্বারা কোরআন কি বুঝিয়েছে? এ পর্যন্ত মুদগা, ইজামা, লাহম, চর্বিত বস্তু, হাড়, গোস্ত, এই পর্যায়গুলো বিজ্ঞান আমাদের বলছে মানব বিকাশের প্রাথমিক পর্যায়। আর অন্যান্য প্রাণী যেমন মাছ, খরগোশ এবং অন্যান্য অনেক প্রাণী একই রকম, কেবলমাত্র মানুষের দেখার ক্ষেত্রে পার্থক্য, যেমন মানুষের একটা মাথা, হাত, পা ইত্যাদি। তাই কোরআন বলছে যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি। আল্লাহ কতই না মহান, উত্তম স্রষ্টা। চিন্তা করেন, কোরআন ভ্রূণের বিভিন্ন পর্যায়ের কথা বিস্তারিত বর্ণনা করেছে। আর প্রফেসর কিথ মুর বলেছেন যে কোরআনের এই আকৃতির দেওয়া বর্ণনা, আলাকা, জোকের মতো বস্তু, মুদগা, চিবানো বস্তু, ইজমা, হাড়, লাহম, গোস্ত, আধুনিক ভ্রূণবিদ্যার দেওয়া বর্ণনার চেয়ে অনেক বেশি ভালো। যেখানে আমরা বলি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 নির্ণয় করা কঠিন, তাই কোরআনে দেওয়া বর্ণনা অনেক ভালো এবং সহজ। আগে বিজ্ঞানীরা ভাবত 16 এবং 17 শতাব্দীর দিকে, যেমন ফ্লাওয়ার ম্যাডাম, তারা মনে করত যে বীর্য ছোট সাইজের মানুষ বহন করে। ছোট আকৃতির মানুষ আছে, বীর্যের প্রধান অংশ তা বহন করে, তারপর এটা মাতৃগর্ভে বড় হয়। পরবর্তীতে যখন তারা জানলো যে ডিম্বাণুর আকৃতি স্পার্ম ডি গ্রাফির চেয়ে বড়, তিনি বললেন যে মানুষের সৃষ্টি ডিম্বাণু থেকে, বীর্য থেকে নয়। পরবর্তীতে 1800 শতাব্দীতে মাওপার্টুইস বাই প্যারেন্টাল থিওরি দেন যে ডিম্বাণু এবং বীর্য মানুষের সৃষ্টিতে উভয়ই দায়ী। এগুলো গর্ভধারণ করে থাকে, জাইগট তৈরি করে থাকে, যা কোরআন বলেছে বিস্তারিত। এরপর কোরআন বলছে সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 5, আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য মাটি থেকে, তারপর আলাকা, তারপর মুদগায়, তারপর পূর্ণাঙ্গ করি বা অপূর্ণাঙ্গ রাখি। কোরআনের এই আয়াত নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার মার্শাল জনসনের কাছে, যিনি অ্যানাটমি বিভাগের প্রধান, ড্যানিয়েল ইনস্টিটিউট, স্যার থমাস জেফারসন ইউনিভার্সিটি, ইউএসএ, ফিলাডেলফিয়া। এখন বিজ্ঞানের কল্যাণে জানতে পারলাম যে যদি এই পর্যায়ে ভ্রূণ কেটে ফেলা হয় এবং অর্গানগুলোকে পর্যবেক্ষণ করা হয়, আমরা দেখি কিছু অর্গান সংগঠিত আর কিছু অসংগঠিত। তাই প্রফেসর মার্শাল জনসন বলেন, যদি আমরা ভ্রূণের এই সম্পূর্ণ সৃষ্টি ধরি সেটা ভুল হবে, কারণ কিছু অর্গান সংগঠিত না। যদি এটাকে অসম্পূর্ণ সৃষ্টি বলি সেটাও ভুল হবে, কারণ কিছু অর্গান সংগঠিত। তাই কোরআনে দেওয়া বর্ণনার চেয়ে ভালো বর্ণনা নাই। কোরআন বলছে কিছু সম্পূর্ণ, কিছু অসম্পূর্ণ আরবিতে, আর এটাকে গোছালো এবং অগোছালো বলা যেতে পারে। আর প্রফেসর মার্শাল জনসন বলেছেন যে এই প্রক্রিয়ায় কিছু কোষ গোছালো আর কিছু কোষ অগোছালো। এছাড়া কোরআনে বলা হয়েছে সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 9 যে আমি দিয়েছি মানুষকে কর্ণ এবং শ্রবণ শক্তি। আরো বলা হয়েছে সূরা ইনসান অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর 2, আমি মানুষকে দিয়েছি শ্রবণ শক্তি, দৃষ্টি এবং অন্তর। তাই কোরআন প্রথমে শ্রবণের কথা বলছে, তারপর দৃষ্টির কথা। আর বিজ্ঞান আমাদের বলে যে মানুষের প্রথম যে বিষয় উন্নতি করে তা হলো শ্রবণ শক্তি। 22 দিনের মধ্যে কর্ণের সৃষ্টি হয় আর গর্ভধারণের 5 মাসের মধ্যে এটা পূর্ণ হয়ে যায়। তারপর চোখের সৃষ্টি, আর সেটা গর্ভধারণের 7 মাসের মধ্যে হয়। তাই কোরআন বিজ্ঞানের সাথে সম্পূর্ণ মিল। প্রথমে আসে শ্রবণ শক্তি, পরে আসে দৃষ্টি শক্তি। একটা পরীক্ষা চালানো হয়েছিল। একজন মহিলা যে ছিল একজন টাইপিস্ট, আর সে একটা শিশু জন্ম দিল। সেই মহিলা ছিল একজন টাইপিস্ট, আর ওই টাইপিস্টের বাচ্চার সাথে আরো 9টা শিশুকে রাখা হয়েছিল যাদের মায়েরা টাইপিস্ট ছিল না। আর যখন টাইপরাইটিং শব্দ করা হলো, সব শিশুই কেঁদে উঠল, টাইপিস্ট মহিলার বাচ্চাটি বাদে। কারণ টাইপিস্ট মহিলার বাচ্চাটা মায়ের পেট থেকে টাইপের শব্দ শুনে অভ্যস্ত ছিল। যেহেতু অভ্যস্ত ছিল, সে কাঁদেনি। আর অনেক হাদিসই বলছে যে গর্ভবতীদের কোরআন পড়া উচিত। এখন বিজ্ঞান নিশ্চিত করছে যে মা গর্ভবতী হলে গর্ভবতী নারী যা দেখে, যা শোনে,
যা করে তার একটা প্রভাব সন্তানের উপর পড়ে।